বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিপূর্বে আমাদের বক্তাদের জবান থেকে অনেক কথা শুনেছি। আল্লাহ তাআলা জমিনের মধ্যে আপনাকে আমাকে প্রেরণ করছেন, আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, সৃষ্টির সেরা বানাইছেন। কিন্তু সৃষ্টির সেরা এমনি বানান নাই, আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আজকে আমরা এখানে মানববন্ধন কেন বললাম? আমরা অসৎ একটা কাজের প্রতিবাদের জন্য এখানে দাঁড়াইছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে একটা নির্দেশিত একটা ব্যাপার। এজন্য আমরা সকল উলামা একরাম, সাধারণ মানুষ, চাকরিজীবী আমরা এখানে একত্রিত হয়েছি, কারণ আমরা আল্লাহর কাছে সৃষ্টির সেরা মাখলুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের জন্য আমাকে খায়র উম্মত বলছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে খায়র উম্মত বলছেন কেন? অন্তত সৎ কাজের আদেশগুলো আমরা করতে পারি, অসৎ কাজের নিষেধ এ ব্যাপারে কোনো প্রকার ছাড় যেন আমরা না দিই। আজকে আপনারা সকলে জানেন, গত 2-3 দিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী অপূর্ব পার, সে মুখে শীষ বাজিয়ে বাজিয়ে কোরআনকে যেমন ভাবে অবমাননা করছে, এটা দেখে মনে হচ্ছে আসলে এর পিছনে বড় একটা চক্র কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা গত 5ই আগস্টের পরে পরবর্তী বাংলাদেশের দিকে লক্ষ্য করেছি। আমরা ভেবেছিলাম এদেশটা হয়তো বা নতুন একটা বাংলাদেশ গড়ার কাজে বা গড়ার দিকে আমরা এগিয়ে যাব, কিন্তু আমরা দেখলাম বিগত সরকারের সময় যেমন আচার আচরণ, যেই ব্যবহার আমাদের সাথে করা হয়েছে, বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের সরকার যদিও বাংলাদেশকে তারা শাসন করতেছে, কিন্তু আমরা এখনো দেখতেছি আগের জামানার সেই ব্যবহার গুলো আমরা এখনো আমাদের সাথে তাদের ব্যবহার গুলো লক্ষ্য করতেছি। কিন্তু আমরা অন্তত এতটুকু ভাবে সান্ত্বনা পেয়েছিলাম, এদেশে মনে হয় আর কোন কোরআন অবমাননা, ইসলামকে নিয়ে কটূক্তি করা, আবার নবীকে নিয়ে কটূক্তি করা, এই জিনিসগুলো বাংলার জমিনে আর হয়তো বা দেখবো না। কিন্তু আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি একটা কুচক্রী মহল এই সমস্ত মানুষদের দ্বারা আবার মুসলমানদেরকে বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে রাজপথে তাদেরকে আনতে পারছে, যাতে করে আবার বাংলাদেশটা অরাজকতার দিকে চলে যায়। কিন্তু আমরা বলতে চাই, এই কুচক্রী মহল বিগত দিনেও যেমনিভাবে সফল হতে পারে নাই, বাংলার জমিনে আবহাওয়ার জনসাধারণ, উলামা একরাম, চাকরিজীবী, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, আমরা যতদিন পর্যন্ত বাংলাদেশের সচেতন মানুষ নিয়ে চলাফেরা করবো, তাদের কুচক্রী মহলের বিভিন্ন রকমের কুচক্র বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শেষ আর একটা কথা বলে শেষ করে দিই। আমি বাস্তবিক অর্থে একটা জিনিস আমার অত্যন্ত বেশি নিজের কাছে প্রশ্ন করি, আমাদের বাংলাদেশের শুধু নয় গোটা পৃথিবীর মুসলমান কোন ধর্মের ধর্মগ্রন্থ, কোন ধর্মের তাদের বক্তব্য নিয়ে অথবা তাদের স্রষ্টা নিয়ে যেটা হোক না কেন, কোন মুসলমানকে আজ পর্যন্ত দেখি নাই যে তারা তাদের ওয়ালে অথবা তাদের পেজে অথবা তাদের কিতাবের মধ্যে অথবা জবান দিয়ে কখনো তাদেরকে কটূক্তি করছে। কিন্তু আজকে কেন বারবার মুসলমানদের পরিচয়ের মধ্যে আঘাত দেওয়া হয়, একবার কোরআনকে অবমাননা করা হয়, একবার আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, একবার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, বারবার কেন মুসলমানদের দিকে আঙ্গুল করা হয়? আমরা বুঝতে বাকি নাই এর সব পিছনে ওই ইহুদি খ্রিস্টানদের মতো পুষ্ট একটা চক্র বাংলার জমিনে কাজ করছে, যেটা এখনো পর্যন্ত অপূর্ব পালকে বাঁচানোর জন্য তাকে পাগল সাব্যস্ত করে এই শাস্তির আওতা থেকে তাকে তুলে নেওয়ার একটা হীন প্রচেষ্টা চালাচ্ছে। আমরা বলতে চাই, একজন ব্যক্তি যদি পাগল হয়, মানসিক ভারসাম্যহীন হয়, সে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র হয় কিভাবে? একজন ব্যক্তি যদি পাগলই হবে, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় চান্স পেলে কিভাবে? আমাদেরকে পাগল করে আমাদেরকে কোনো কথা বলে পাগলের মতো প্রয়োগ করে আমাদেরকে বোঝানো সম্ভব নয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে, আমরা উপদেষ্টাকে বলতে চাই যে আপনি অনতিবিলম্বে এর একটা আইন প্রণয়ন করুন। বাংলাদেশে কোনো ধর্ম নিয়ে কটূক্তি করা, রসুলকে নিয়ে কটূক্তি করা, কোরআনকে অবমাননা করা যারাই করবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমন একটা আইন প্রণয়ন করে বাংলাদেশে এদের একটা কার্যকর করে
বাংলাদেশের মানুষের সঙ্গে একটা দৃষ্টান্ত স্থাপন করুন। বাংলাদেশের তৌহিদি জনতা আপনাকে মনে রাখবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদেরকে অন্তত এই শাস্তির যে কথাগুলো বললাম, সরকার যেন এই আইন যেন পাশ করতে পারে, তার জন্য আমাদের দোয়া থাকলো। আর পাশাপাশি আমরা সবসময় যেভাবে কোরআনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে আমরা যেভাবে অবস্থান নিয়েছি, একদম মৃত্যু পর্যন্ত যেন আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন জাতীয় উলামা শাইখ আইম্মাম পরিষদ